প্রিস্ট্রেসিং টু অ্যাচিভ লোড ব্যালেন্সিং। ঠিক আছে, এটা যদি আমরা একটু সুন্দর করে এক্সপ্লেইন করতে চাই, তাহলে আমরা একটা জিনিস দেখাই। মনে করি আমাদের এখানে খারাপ লাগবে না? এটা মনে করো আমাদের একটা প্যারাবোলিক টেন্ডেন আছে, একটা প্যারাবোলিক টেন্ডেন। এই প্যারাবোলিক টেন্ডেনে প্রিস্ট্রেসিং ফোর্স হচ্ছে এফ ফোর্স কাজ করছে, আর তার উপর একটা লোড আমি দিয়ে দিচ্ছি, এটা ডাব্লিউ মনে করি, সেটা হচ্ছে ডাব্লিউ, একটা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড। সাপোর্ট আছে। এখন লোড ব্যালেন্সিং আমাকে একটা নতুন টার্মের সাথে পরিচয় করে দিচ্ছে, সেটা হইতেছে ব্যালেন্সিং লোড। ঠিক আছে, ডাব্লিউবি, যেটাকে আমরা বলি ব্যালেন্সিং লোড। ব্যালেন্সিং লোডটা হইতেছে যে আমি চিন্তা করতেছি এই ফোর্সটা যদিও একটা কম্প্রেশন হিসেবে ফোর্স আসতেছে, বাট ওটাকে একটা ইউডিএল হিসেবে আমরা চিন্তা করতেছি। তার মানে হইতেছে এই ফোর্সটার কারণে এই ফোর্সের ইফেক্টটা একটা ইউডিএল আকারে আসছে। আমরা এই মেথডে আমরা বুঝবো যে প্রিস্ট্রেসিং যে ফোর্সটা সেটা একটা ইউডিএল আকারে আসছে, যেটাকে আমরা ব্যালেন্সিং লোড বলতেছি। ঠিক আছে, এখন এই ব্যালেন্সিং লোডটাই এই লোডটাকে কাউন্টারঅ্যাক্ট করবে। এখন প্রশ্ন আসতে পারে যে আমরা ব্যালেন্সিং লোডটা কিভাবে বের করব। হ্যাঁ, আমাদের ব্যালেন্সিং লোড বের করার ফর্মুলাটা হচ্ছে, লিখে রাখি আমরা, WB equals to 8F H by হইতেছে গিয়ে L স্কয়ার। তো এখানে H টা লিখে লিখলেই হবে। ঠিক আছে, তো এই ফর্মুলা দিয়ে আমরা বের করে ফেলবো আমাদের ব্যালেন্সিং লোডের মান কত। হ্যাঁ, যেখানে কোনটা কি, F তো হইতেছে গিয়ে প্রিস্ট্রেসিং ফোর্স, E হচ্ছে এক্সেন্ট্রিসিটি, আর L হচ্ছে লেংথ। এটা কিন্তু অবশ্যই সিম্পলি সাপোর্টেড বিমের জন্য। হ্যাঁ, সাপোর্টেড বিম। যদি অন্য কিছু হইতো, দেখো এটা কিভাবে আসে ওটা আমরা বুঝতে পারি কিছুটা। সেটা কিভাবে আমি দেখাচ্ছি একটু। এটা তোমরা খুঁজছি, দেখো ব্যালেন্সিং লোডটা যে মোমেন্ট তৈরি করতেছে, ওই মোমেন্টটা ওই মোমেন্টটাকে লেখা যায়, তো অবশ্যই লেখা যায় যে ফোর্স ইনটু ডিসটেন্স। এটা অবশ্যই লেখা যায়। আর এই মোমেন্টটাকে আবারও লেখা যায় তোমার, এটা কিন্তু আমাদের ব্যালেন্সিং মোমেন্ট। হ্যাঁ, এমবি, যে মোমেন্টটা ওকে ব্যালেন্স করছে, এটা কিন্তু এক্সটার্নাল মোমেন্ট না। এই ব্যালেন্সিং মোমেন্টটাকে লেখা যায় ফোর্স ইনটু প্রিস্ট্রেসিং ফোর্স টাইমস হচ্ছে এক্সেন্ট্রিসিটি। এটা আবার যেহেতু সিম্পলি সাপোর্টেড, আর ওটাও যেহেতু ইউডিএল এর মতোই ছিল, নিচের এই লোডটাও কিন্তু আমাদের ইউডিএল আকারেই ছিল। হ্যাঁ, এটাও কিন্তু আমাদের একটা ইউডিএল। এখন সিম্পলি সাপোর্টেড বিমের ক্ষেত্রে ইউডিএল যদি থাকে ডাব্লিউ বি, আর এল যদি থাকে ওর লেংথ, তাহলে তার মোমেন্টটা হয়ে যাবে ডাব্লিউ এল স্কয়ার বাই 8, তাই না? সেখান থেকে সেখান থেকে আমাদের ডাব্লিউ বি কত আসতেছে, সেখান থেকে আমাদের ডাব্লিউ বি আসতেছে তোমার 8 এফ ই ডিভাইডেড বাই এল স্কয়ার। ঠিক আছে, এই ফর্মুলাটা এখান থেকে আসছে। অর্থাৎ ব্যালেন্সিং যে মোমেন্টটা, যে মোমেন্টটা ওকে ব্যালেন্স করার চেষ্টা করতেছে, সেই মোমেন্টটাকে আমরা ফোর্স টাইমস এক্সেন্ট্রিসিটি লিখতে পারতেছি। সেটাকেই যদি আমরা ইউডিএল চিন্তা করি, তাহলে হইতেছে কি ডাব্লিউ এল স্কয়ার বাই 8। সেখান থেকে আমরা ব্যালেন্স ফোর্সটা পেয়েছি। এখন আমাদের তো অলরেডি একটা লোড তো থাকবেই, ডাব্লিউ যেটাকে বলি। ওই লোডটা এবার আমাদের চেক করতে হবে যে আহ, এই লোডটা কি আমাদের, দাঁড়াও, এটুকু তো আমরা বুঝছি না, আশা করি বুঝছি। আমাদের চেক করতে হবে যে whether WB is less than W, নাকি WB greater than the W, নাকি WB equals to W। ঠিক আছে, এটাকে আমরা বলি
জাস্ট ব্যালেন্সড কন্ডিশন, জাস্ট ব্যালেন্সড। ঠিক আছে, অর্থাৎ আমাদের যে লোডটা আসতেছে আর প্রিস্ট্রেসিং ফোর্স যে ইউডিএলটা তৈরি করতেছে, দুইটা লোডই একই, সো ও পুরোপুরি ব্যালেন্সড হয়ে যাবে, তাই না? ব্যাপারটা বুঝতে পারতেছি না? মানে এই ধরো মেম্বারের প্রিস্ট্রেসিং ফোর্সটা যতটুকু মোমেন্ট দিছিল তাকে উপর দিক দিয়ে ঠিক ততটুকু মোমেন্টই আসবে, অর্থাৎ এই দুটো মিলে জাস্ট ব্যালেন্স হয়ে গেল। ঠিক আছে, এতটুকু আমরা বুঝতে পারছি। এগুলো কিন্তু ডিফ্লেক্টেড শেপ হয়ে যাবে। আর যদি এমন হয় যে ব্যালেন্সিং ফোর্সটা আমাদের উপর যে অ্যাপ্লাইড লোড তার থেকেও বেশি, তাহলে আমরা এটাকে বলি ওভার ব্যালেন্সড। ওভার ব্যালেন্সড, ঠিক আছে, মানে অনেক ভালো এটা, মানে যতটুকু লোড আসতেছে তার থেকে বেশি আমি দিয়ে রাখছি। আর যদি কম হয়ে যায় এটাকে আমরা বলি পার্শিয়ালি ব্যালেন্সড। তো আমাদের এই তিন টাইপের ক্রাইটেরিয়া হয়। অর্থাৎ এই থার্ড কনসেপ্টই আমরা বুঝলাম যে প্রিস্ট্রেসিং ফোর্সটাকে কিভাবে আমরা একটা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড হিসেবে চিন্তা করি, যে যার কাজ হচ্ছে এক্সটার্নাল লোডকে আমাদের ব্যালেন্স করা। ঠিক আছে, এতটুকু আমরা আশা করি বুঝতে পারছি। এবার একটা ম্যাথে চলে আসি। আমরা এই রিলেটেড একটা ম্যাথ দেখে ফেলি, তাহলেই ক্লিয়ার হয়ে যাব। আচ্ছা, এতটুকু তো তোলা হয়েছে আমাদের, না? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা প্রবলেমে চলে যাচ্ছি। প্রবলেমটা আমাদের থার্ড কনসেপ্টের উপর হবে। এটা প্রবলেম কত? 3? এই প্রবলেম 3 নাকি বলবা? 5? ও বাবা, এতটা ইজি। প্রবলেম 5 তাহলে আমাদের, হ্যাঁ। প্রবলেম 5 এ আমরা আহ, দেখবো, আগে কোশ্চেনটা তুলি।
আছে, কোয়েশ্চেনটা আমরা তুলে ফেলি। এখানে কি লেখা বুঝতে পারতেছো? লোড ব্যালেন্সিং, হ্যাঁ? এটা মনে হয় অতটা বোঝা যাচ্ছে না, বাট এটা হচ্ছে লোড ব্যালেন্সিং। অর্থাৎ লোড ব্যালেন্সিং মেথড ইউজ করে আমাদের এই প্রবলেমটা সলভ করতে হবে। সেম প্রবলেমই দেখো, তোমাদের সুবিধার জন্য সেম প্রবলেমটাই সবসময় দিই, যাতে ইজিলি করতে পারো আর কি। তোলা হলে আমাকে জানাও। তোমাদের কি তোলা হয়েছে? তোলা হলে আর কি আমরা সলিউশনে তাহলে এবার হচ্ছে সলিউশনে যাই। দেখো লোড ব্যালেন্সিং দিয়ে করতে বলছে। আচ্ছা, ছবি কিন্তু আগের মতোই রয়েছে, কোনো ডিফারেন্স নাই। আমরা যদি একটু ছবিটা আঁকি, তাহলে আমাদের ইনটটা বের হয়ে যায় না? ইনটের মান কত আসে? আগের মতোই। মুছতে যাবো কোথায় তখন? 145 এরকম কিছু একটা আসে না? চেক করো তো, 145 মিলিমিটার আসে কিনা। ইনট কিন্তু দেওয়া থাকে না, হ্যাঁ? আমাদের এটা 230 দেওয়া, এটা 750 জানি, সো ওখান থেকে বের করতে পারবো 750/2 মাইনাস 230। আচ্ছা, প্রিস্ট্রেসিং ফোর্স গুলো তো দেওয়া আছে। এফ এর মান হচ্ছে 1620 কিলোনিউটন মাইনাস এল, স্প্যানটা আমাদের আচ্ছা, এখানে সামান্য একটা চেঞ্জ, সেটা হচ্ছে আমরা যে ডাব্লিউ বলতেছিলাম, ডাব্লিউ কত বলছিলাম? 45 কিলোমিটার পার মিটার, তাই না? এটা কিন্তু উইদাউট সেলফ ওয়েট বলছিলাম না, হ্যাঁ? উইদাউট কি সেলফ ওয়েট বলছি। সেহেতু আমাদের কি সেলফ ওয়েটটা অ্যাড করতে হবে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেলফ ওয়েট কি অ্যাড করতে হবে না? হ্যাঁ, যেহেতু উইদাউট সেলফ ওয়েট বলছে, আমার যখন লোড আসবে তখন তো সেলফ ওয়েট সহই আসবে লোডটা, তাই না? তাহলে আমাদের সেলফ ওয়েটটা আনতে গেলে দেখো এটা এরিয়া কত? 500/1000 গুণ দিতেছে গিয়ে 750/1000 গুণ 24, ঠিক আছে? 24 হইতেছে কিলো নিউটন পার মিটার কিউবে, আর এটাও আসছে মিটারে, এটাও আসছে মিটারে। তাহলে আলটিমেটলি কিলো নিউটন মিটার চলে আসবে। এটার মান কত আসে একটু বলো তো আমাকে, বলতে পারবা?
বলতে পারো এটা? এটা 75 আসে? ও, টোটাল কত, 75? ঠিক আছে। শিওর তো? এটা 0.5, এটা 0.75। গুণ করলে তো খুব বেশি কিছু আসার কথা না। 0.5, এটা 0.75, 24। ঠিক আছে। এই এত আসবে না তো, 75 আসবে না। তোমার কিছু বের করবে। আরে হ্যাঁ রে ভাই, 54 আসার কথা। তোমরা কি যে করো। না, এটা তো বোঝাই যাচ্ছে যে এটা তো 0.5, তাই না? এটা 0.7। সেটাতে 24 দিয়ে গুণ করলে তো এত বেশি আসবে না। 50 কত? 9? 59 নাকি? 54? 4, হ্যাঁ, কিলো নিউটন পার মিটার। তাহলে পেয়ে গেলাম যে লোডটা আসতেছে টোটাল, তাই তো? তোমাকে অবশ্যই পরীক্ষার হলে খেয়াল করতে হবে যে আমাদের কি ইয়া চাইছে কিনা, মানে সেলফ ওয়েট কি বলছে না বলেনি, এটা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, তাহলে আমরা ডাব্লিউ পেয়ে গেলাম 54। এবার এবার দেখি ডাব্লিউ বি কত, ব্যালেন্সিং লোড কত। ব্যালেন্সিং এর জন্য যেহেতু এটা সেমপ্লি সাপোর্টেড লোড, 8 এফ ই, আমাদের এক্ষেত্রে ই নট বাই কি এল স্কয়ার। খরচের কত আসে? হ্যাঁ, সবাই একটু দাঁড়াও, আমি করতেছি, দাঁড়াও। আমি মিউট করে দিচ্ছি, সবাই একটু মিউট হয়ে যেতে হবে। ঠিক আছে। দাঁড়াও দাঁড়াও, একক মেকক ঠিক করছো তো? এটা কিলো নিউটন পার মিটার, কিলো নিউটনে, সরি, এটা কিলো নিউটনে। এটা হচ্ছে কিসে, মিলিমিটার, মিলিমিটারই রাখবো আমরা। কত এটা, 230, না সরি, 145 মিলিমিটার বাই লেন্থ স্কোয়ার। এখানে একটা খাতলা আছে, এটা মিলিমিটারে রাখা রাখা যাবে না, মিটার রাখতে হবে, পয়েন্ট দিল সামনে একটা, কারণ নিচে মিটার আসবে। অথবা আমাদের এটা কিসে, হ্যাঁ না ঠিকই আছে, ঠিকই আছে, তাই করো। ঠিক আছে, এটা তোমরা 0.145 লিখে দাও মিটার, আর এখানে 7.3 হোল স্কয়ার। কত আসছে বললা? শিওর? হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের ব্যালেন্সিং লোড, কিলো নিউটন পার মিটার। যেহেতু এটাও মিটার আর এটাও মিটার স্কয়ার, সো মিটার। তাহলে দেখাই যাচ্ছে আমাদের হইতেছে এটা, যেহেতু ডাব্লিউ বি লেস দেন ডাব্লিউ, তাহলে এটা হচ্ছে পার্শিয়ালি ব্যালেন্সড, তাই না? পার্শিয়ালি ব্যালেন্সড। ঠিক আছে। এখন কি কাজ কি আমাদের শেষ? না, কাজ আসলে শেষ হয় নাই। এরপরের কাজটা তোমাদের দেখাই। আমাদের তো আলটিমেটলি এক্সট্রিম ফাইবার স্ট্রেসেস বের করতে হবে, তাই না? তো আমরা তো জাস্ট বুঝলাম যে ওটা কখন ব্যালেন্স হবে, পার্শিয়ালি ব্যালেন্স হবে। এখন আমাদের বের করতে হবে যে জিনিসটা, সেটা হচ্ছে ডাব্লিউ নেট। নেট লোড, নেট লোড কোনটাকে বলবো, ডাব্লিউ নেট। এটা কিভাবে হবে? নেট বুঝতেই পারতেছো, ডাব্লিউ মাইনাস ডাব্লিউ, ডাব্লিউ মাইনাস ডাব্লিউ। তাহলে নেটটা বের হয়ে যাবে, কত আসে দেখো তো। এটা এত আসে আর এটা এত 54। দুটো বিয়োগ করে দেখো ডাব্লিউ বি, ডাব্লিউ নেট কত আসে। হ্যাঁ, 18 পয়েন্ট সবসময় 74 বলবা, 74 বলা যাবে না। দশমিকের পরে সবগুলো আলাদা আলাদা বলতে হয়। ঠিক আছে, বুঝতে পেরেছো?
আচ্ছা, এরপরে বের করতে হবে নেট মোমেন্ট। যেহেতু লোড বের করলাম, এবার মোমেন্ট বের করতে হবে। তাহলে এটা হবে এম নেট, আর যেহেতু এটা ইউডিএল আর সিম্পলি সাপোর্টেড, তাহলে কি ডাব্লিউ স্কয়ার বাই 8, কিন্তু এখানে নেট, ঠিক আছে, ডাব্লিউ নেট এল স্কয়ার বাই 8 বের করে ফেলো মোমেন্ট কত আসে। আমাদের এম নেট কত আসে তাহলে? ওরে বাবা, 359 এসে পড়ছে, কি বলবো। এই, হ্যাঁ কত আসছে বলো, আরেকবার বলো। 3, আচ্ছা আমি একটু করি দাঁড়াও। 18 দশমিক কত জানি 74। থামো থামো, সবাই থেমে যাও, এবার আমি কথা বলি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 124.8, ঠিক আছে, যা বলছো সবই ঠিক আছে ওগুলা, কোনো অসুবিধা নেই, এত কিলো নিউটন মিটার মোমেন্ট। এবার আমরা স্ট্রেস বের করব, হ্যাঁ। স্ট্রেস বের করার ফর্মুলা হচ্ছে F ইকুয়ালস টু মাইনাস এফ বাই এ, ঠিক আছে, প্লাস মাইনাস এম নেট যেটা ওয়াই বাই আই, এই হচ্ছে ফর্মুলা, হ্যাঁ। এটা একটু লিখে রাখো, মানে এই তিনটা ফর্মুলা লিখে রাখো, যে আগে ডাব্লিউ নেট বের করব, তারপরে এম নেট বের করব, আর তারপরে ফাইনালি স্ট্রেস বের করব এটা দিয়ে। দেখো এখানে কিন্তু আলাদা আলাদা কোনো পার্ট নাই, ডাইরেক্ট এম নেট পেয়ে গেছি, হ্যাঁ, ডাইরেক্ট এম নেট পেয়ে গেছি। টপের জন্য হইতেছে গিয়ে মাইনাস, আর বটমের জন্য প্লাস। ঠিক আছে, টপে মাইনাস, বটমে প্লাস। কত কত আসে আমাকে একটু বের করে বলো। আমাদের মনে হয় সময় শেষের দিকে, নাকি এই যে কেটে যেতে পারে, জুম বলতেছে জুম কেটে যাবে। তোমরা তাহলে এটার মান বের করো, বের করে আমাকে জুমের কমেন্টে জানাবো, হ্যাঁ। বের করতে থাকো, বের করতে থাকো, আমি আরেকটা মিটিং খুলতেছি। বলো বলো। ওগুলো আমি শর্ট ভিডিও বানায় তোমাদেরকে আবার দিয়ে দিব, সমস্যা নেই, হ্যাঁ। হ্যাঁ 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 হ্যাঁ, আমি চেষ্টা করব কি বুঝছো, যে মানে আলাদা ভিডিও টোটালি 10 মিনিটের করে আলাদা করে বানাবো, বুঝছো। যদি তা না সম্ভব হয়, সরাসরি লাইভ ক্লাসটাই ভিডিও আকারে দিয়ে দিব। আগের গুলা তো সব রেকর্ড নাই, বুঝছো, ওগুলা আমি আরেকবার শর্ট ভিডিও করে করে দিয়ে দিব তোমাদের, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই, ঠিক আছে, ওয়েলকাম। আচ্ছা আমি আবার মিটিং খুলতেছি, হ্যাঁ, তোমরা থাকো, আর অ্যান্সারটা বের করে রাখো।
ভিডিও চলা অবস্থায় তোমরা মানে কথা একটু কম বললো, কারণ হচ্ছে কি তোমরা কথা বললে ওই স্ক্রিনটা এসে পড়ে ভিডিওতে, বুঝছো? শেষে ওই মেইন ভিডিও স্ক্রিন চলে যায়। এই জন্য জাস্ট যখন প্রশ্ন করবা তারপর আবার মাইকটা অফ করে দিবা। দুইটা আসছে -4.32, তাই তো? দুইটা একই মান আসছে? এক, মানে কাজ, তাই নাকি? এত কাছাকাছি কি হওয়া সম্ভব? দাঁড়াও বাবা দাঁড়াও, কি করছো তোমরা বলো? এই মোমেন্ট তো বের করছো তাই না? মোমেন্ট তো বের করাই আছে। তারপরে মোমেন্ট বের করা আছে, এবার কি কি লাগবে? এই ওয়াই কত? ওয়াই তো জানো, এটার অর্ধেক। আইও জানো, সবই তো আগের ভ্যালুগুলো। তো প্লাস মাইনাস সেম কেমনে হয়? এত বড় একটা মান, এটা কম বেশি হবে না যোগ বিয়োগ করলে? কার কার কিরকম অদ্ভুত ভ্যালু আসছে বলো? হয়েছে বলো। আমাকে এফ টপ ঠিক মতো বের করে বলো কেউ। সবসময় তো এমপিএ রাখতে বলছি না তোমাদের? এমপিএ তো সবসময় রাখতে হবে। সবসময় আমরা এমপিএ রাখবো। এটাকে কিলোনিউটন মিটার না, এটাকে নিউটনে নাও, তারপরে মিলিমিটারে নাও, তারপরে এটাকে মিলিমিটারে রাখবা, এটাকে মিলিমিটারে রাখবা, তাতেই তো বের হবে কথা সবই। বলো। টবে কত? -4.65, 69, আর আর বটমে 3.94। হ্যাঁ, দুটোটা মাইনাস আসতেই পারে, আসতেই পারে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, আমার মার্কারে কালি শেষ হয়ে গেছে, দাঁড়াও। আরো কেউ বলো। সেম উত্তর আসছে, আর কারো? একটা -4 পয়েন্ট কত বললা? অপেক্ষা করতেছি এখনো। কারো কি উত্তর আসে নাই? অনেক করতে হবে। আর কেউ করো নাই? একজনই করছো? আচ্ছা, আমারই করতে হবে, বুঝতে পারছি। বুঝতে পারছি। সমস্যা নাই, রাখছি। 4.34। আরেকটা?
ও নিচেরটা। এত কাছাকাছি কি আসে? আচ্ছা আমি একটু ট্রাই করি, তোমরা করছো ট্রাই, সমস্যা নেই। আমি একটু ট্রাই করি। মাইনাস এফ বাই এফ হচ্ছে 1620, ঠিক আছে? কিলো নিউটন থেকে আমি নিউটনে নিতে যাচ্ছি, তাই 10⁻³ দিয়ে দিলাম। আর নিচে হচ্ছে এরিয়া, এরিয়া কত? 750 গুণ 500, ঠিক আছে? মাইনাস, এটাও তো মাইনাস, এটাও মাইনাস, পরেরটা মাইনাসে গিয়ে মোমেন্ট অফ ইনার্শিয়া কত, এটা খালি কত? 1.76, 10, 10। ওরে বাবা, এত বড় ছিল নাকি ভ্যালু? হ্যাঁ, এরকমই হবে হয়তো। আচ্ছা, আর এদিকে হচ্ছে আমাদের এটা কত আসছিল? 124.8, এত কিলো নিউটন মিটার। তাহলে কিলো নিউটন থেকে নিউটন 10⁻³ এটা করছো ক্যালকুলেট? বুঝি না কোনটা কি কি আরেকবার বলো। আচ্ছা, এইটা না আমি bh³/12 রাখি, তাহলে সুবিধা হয়। b কত? 500 h/12। এইবার আমরা করি, মানে আমি করি আর কি, ঠিক আছে? সুন্দর তোমরা করলা, এখন আমি একটু কষ্ট করি। ওই তো সবাই এক একজন এক একটা করতেছে, তো ওই জন্য আমার মাথা ঘুরাচ্ছে। তাই আসবে না? ভেরি গুড, যদি পেরে থাকো ভেরি গুড। কি দিনে? ও ওয়াই তো দিনেই। বাহ বাহ। 300, 350/2। আরে আমি একটু করি না, একটু খাড়াও। বিসমিল্লাহ। এই 1 পয়েন্ট আছে তো, কার কি হয়েছে? সব ভুল। ও ওয়েট, এখন তো মাইনাসই দিনে। -6.98, দেখছো কার কি অবস্থা? আর বটমে প্রথমেই ঠিক হয়, পরেই ভুল হয় মানুষের। দেখতেছি বাবা, দেখতেছি। প্লাস দিয়ে দিব খুব সুন্দর করে, -1.66। ওই তো 657, তো 66। ঠিক আছে, এমপিএ তে তো ভ্যালুগুলো এই রাউন্ডিং গুলো সুন্দর করে করে, নাহলে কিন্তু আবার ঝামেলা হবে। এই 66 আর 65 এর মধ্যে কিন্তু ভালো ব্যবধান আছে, বুঝছো? মানে যখন এমপিএ তে ইউজ করতেছো তখন কিন্তু 65 আর 66 অনেক ভালোই মানে ভেরিয়েশন, কারণ এটা মেগা পাস, ঠিক আছে? এটা একটু মাথায় রেখো। আচ্ছা, আহ একটা অঙ্ক কি করব আজকে আমরা? তেল আছে? তেল থাকলে করব।
সেখানেই তোমাদের তেল আছে। আচ্ছা, তেল আছে কয়জন আর বলো? বলো। বলো কার কার তেল আছে, যার যার তেল আছে তার তার হইতেছে এই টপিকের উপর অ্যাসাইনমেন্ট, অ্যাসাইনমেন্টে দুইটা অঙ্ক থাকবে। বলো কার কার তেল আছে, আইডি বলো। আরে মিউটে থেকে বলো কার কার তেল আছে, আইডি বলো। বলো না? আচ্ছা ঠিক আছে, আমরা অঙ্কে চলে যাই। প্রবলেম 6। মিউট করে ফেলো তোমরা। আমার বাসা, কেন আসবা? বুঝি না। সেইটা নিতে বাসায় আসবা? ওরে তেল। শ্যামলী, শ্যামলী, আমার বাসা শ্যামলী। হ্যাঁ আমি তোমাদের ইয়া করবো নে, মানে মিডের আগে বুঝছো, শোনো তোমাদের মিডের আগে, মিড তো একটা পরীক্ষা আমরা যেভাবে হোক নিব, কিন্তু সেই মিডের আগে তোমাদের আহ পুরো শীট গুলার একটা সুন্দর পিডিএফ তোমাদেরকে করে দিয়ে দিব, ঠিক আছে? ওগুলা একবারে তোমরা যেখান থেকে নিবা জাস্ট প্রিন্ট প্রিন্ট করে নামায় নিও, বুঝছো? কারণ মোবাইলে পড়াটা আসলে কষ্ট। হ্যাঁ মিডের আগে আমি সবগুলো একসাথে মিলে তোমাদেরকে একটা ইয়া করে দিব, ঠিক আছে? টেনশন করো না। কি 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 বুঝি না? সবই হয়তো থাকবে কিন্তু এবার জাস্ট অ্যাসাইনমেন্ট গুলোর প্রতি আমরা হয়তো বেশি জোর দিব, বুঝছো? কারণ যেগুলো ঘরে বসে করা যায়। তবে পরীক্ষার ব্যবস্থা থাকবে কিছু, বুঝছো? হয়তো ক্লাসরুম বা যে যেভাবে পারে, মনে করো ফেসবুক গ্রুপেই কোশ্চেনটা দিয়ে দিলাম, নর্মালি যা টাইম দিই তার থেকে হয়তো 1 ঘন্টা বেশি দিলাম, বা যার ইন্টারনেট অ্যাক্সেস নাই তার হয়তো অন্য একটা বিকল্প ব্যবস্থা করলাম, কিন্তু কিছু একটা করতে হবে, বুঝছো? আদারওয়াইজ তো আর মানে শুধু অ্যাসাইনমেন্ট দিয়ে তো ইভ্যালুয়েট করা যায় না, তাই না? আচ্ছা কোশ্চেনটা হইতেছে,
ঠিক আছে, সেম প্রবলেম, কিন্তু এখানে বলছে যে what will be the value of resistance to balance uh, the external load of concrete, ঠিক আছে? প্রিস্টেস টার ভ্যালু কত হবে সেটা আমাদের চাইছে, হ্যাঁ? তো এইটা আমরা কিভাবে করব? দেখো আমাদের সেকশন কিন্তু আগের মতই দেওয়া। এফ এর মানটা আমরা জানি, তাই না? ইউডিএল তো জানি। কি? আচ্ছা আমি বলতেছি rectangular beam of which is same 500 গুণ 750 section has a simple span of 7.3 meter with a UDL of 50 kilonewton per meter. Question number 1, what will be the value of কি? 50 2 আর স্প্যান একই জাস্ট লোডটা আলাদা। আচ্ছা এটা হইতেছে কি উইথ সেলফ ওয়েট, হ্যাঁ, উইথ সেলফ ওয়েট লিখে রাখো, উইথ সেলফ ওয়েট। দেখো আমরা বের করে ফেললাম 70 বাই 2 মাইনাস 230 আগের মতো সেকশন আগের মতোই, হ্যাঁ, সেকশন আগের মতোই আর কি 230, ঠিক আছে। আচ্ছা এটা আসছিল 145 যাই হোক মিলিমিটার। এবার দেখো আমাদের যেহেতু বলছে যে ব্যালেন্স, হ্যাঁ, আমাদের যেহেতু ব্যালেন্স করতে বলছে সেহেতু ডাব্লিউ সমান সমান ডাব্লিউ বি ধরবো, তাইলে এটা ব্যালেন্স কন্ডিশন হবে, তাই না? জাস্ট ব্যালেন্স এটা আমাদের যখন এরকম লোড বা অন্য কিছু বের করতে দিবে তখন আমরা জাস্ট ব্যালেন্স কন্ডিশনটাই ধরবো, এটাই স্ট্যান্ডার্ড, হ্যাঁ। কিন্তু আমার যদি সব দেওয়া থাকে তখন ওটা বিভিন্ন ক্রাইটেরিয়া হতে পারে, জাস্ট ব্যালেন্স হতে পারে, ওভার ব্যালেন্স হতে পারে, পার্শিয়ালি ব্যালেন্স হতে পারে। কিন্তু আমাদেরকে যখন লোড চাবে বা ইউডিএল চাবে বা প্রিস্টেজ ফোর্স চাবে তখন কিন্তু আমাদের জাস্ট ব্যালেন্স যে কন্ডিশন সেটা ধরেই আগাইতে হবে। তাহলে ডাব্লিউ সমান সমান যদি ডাব্লিউ বি হয় সেই ক্ষেত্রে আমাদের ডাব্লিউ বি যে মোমেন্টটা দেয় একই দিবে ডাব্লিউ এল স্কয়ার বাই 8, এটা হয়ে যাবে তোমার মোমেন্ট, যেটা মোমেন্ট এর কি ফর্মুলা করতে পারি, এফ ইনটু ই নট, তাই না, ফোর্স ইনটু ডিসটেন্স। তাহলে এইটা সমান এটা, এই দুটো সমান পেয়ে গেলে কি পাই বলো? এই দুটো যদি সমান পেয়ে যাই কি লিখতে পারি? এই দুটো সমান পেয়ে গেলে এখান থেকে দেখো এফ টাইমস ই নট সমান সমান, হ্যাঁ আমরা জাস্ট ব্যালেন্স ধরবো যেহেতু আমাদেরকে বলছে যে ব্যালেন্স অবস্থায় চিন্তা করলে তোমার প্রিস্ট্রেসিং ফোর্স কত আসে, তাহলে ফোর্স কে এফ বের করব, ডব্লিউ বি স্কয়ার বাই 8 বাই হইতেছে ই নট, তাহলে বের করে ফেলি। ডব্লিউ বি তো এই ডব্লিউর মানটাই মানে 50, এল তো কত 7.3 স্কয়ার বাই 8 ইন ই কত, ই এর মান 0.145, বের করে ফেলো তো ফোর্সের মান কত। কত আসছে 48.29, এটা কি হিসেবে আসছে কত? এটা তো কিলো নিউটন পার মিটার ছিল, এটা মিটার 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 সবই মিটার, তাহলে এত কিলো নিউটন
শিওর এত কম আসে? আরো বেশি আসার কথা তুমি আর। হ্যাঁ, তাই তো এটাই আসবে। তুমি কি করলে তাহলে? 2200 কত? 97? 57? আইসেল আচ্ছা এত কিলোমিটার। ঠিক আছে, ফ্রি স্ট্রেচিং ফোর্স পেয়ে গেলাম। এরপরে হোয়াট উইল বি দ্য স্ট্রেস ইন কংক্রিট? এটা আমাদের, আমরা কি অ্যাসাইনমেন্ট 2 দিছি? দেখা হয়েছে না হয় নাই? মানে আমি কি দিছি কিনা অ্যাসাইনমেন্ট 2 এটাই জিজ্ঞেস করতেছি। আচ্ছা অ্যাসাইনমেন্ট 2 এখনো দিইনি, ওটা পেন্ডিং আছে। এটা অ্যাসাইনমেন্ট 3, ছোট্ট একটা অ্যাসাইনমেন্ট। এটা তোমরা বের করবা, বুদ্ধি খাটায় বের করবা, এটা বলবো না। বুঝছো, একটা ছোট প্রশ্ন, মানে আগেরটা সহ, হ্যাঁ, এই 1 আর 2 একটা তো বের করে দিলাম, ঠিক আছে। আর অ্যাসাইনমেন্ট 2 হইতেছে ওই ওটা পাঠাই দিব অ্যাসাইনমেন্ট 2 আজকে। তোমরা ওই অ্যাসাইনমেন্ট 2 হচ্ছে গিয়ে দুইটাই নেক্সট ক্লাসের আগে দিলেই হবে, সমস্যা নেই, ঠিক আছে। কোয়েশ্চেন বুঝছি কি অ্যাসাইনমেন্ট, আবার জি বললো না যে অ্যাসাইনমেন্ট দিই নেই। এটারই ফার্স্টটা প্লাস সেকেন্ডটা করবা, তারপরে যেটা আসে সেটা হবে, হ্যাঁ, ঠিক আছে। আজকে তাহলে এতটুকুই থাক, ওকে। ঠিক আছে, তাহলে ভালো থেকো তোমরা। ভালো থেকো তাহলে, হ্যাঁ। ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম